ওয়েলকাম ব্যাক ডিয়ার লার্নার্স। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অ্যাকচুয়ালি টুডে আই এম ইন দ্য ল্যাপ অফ দ্য নেচার। ইউ ক্যান ওয়াচ দ্য সিনারি হিয়ার। সো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রকৃতির কোলে এসেছি। অ্যাকচুয়ালি আই এম আউটসাইড, আমি একটু বাইরে আসছি। তো ভাবলাম যে বাইরে থেকেও আপনাদেরকে শিক্ষণীয় কিছু বিষয় শেয়ার করি। আই মিন ইটস এ ক্লাস অলসো, এটাও একটা ক্লাস। অর্থাৎ যাই দেখুন না কেন আমাদের চ্যানেলে, এতটুকু মাথায় রাখবেন যে এখান থেকে কিছু না কিছু শেখার থাকবে। সো যেটি আমি শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে যে স্পিকিং করার জন্য মূলত গ্রামারটা জানা কি খুবই জরুরি? অফকোর্স নট। তো অ্যাকচুয়ালি যেটা বলছিলাম যে গ্রামারটা জানতে হবে এমন কোনো জরুরি নয়, তবে ফান্ডামেন্টাল কিছু ধারণা যদি আপনার থাকে তাহলে পারফেক্টলি স্পিকিং করতে পারবেন। সাচ অ্যাজ এখন আমি তো একটা কি বলবো, এটা ইটস গার্ডেন, ফ্রুট গার্ডেন। এটা একটা কমলা বাগান, লেবুর বাগান, যাই বলি না কেন। তো এখানে আমি দাঁড়িয়ে আছি। এখন আপাতত আমরা কি দেখতে পাচ্ছি? আই মিন ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, হোয়াট ইউ ক্যান সি বিহাইন্ড মি। এখানে আমার পেছনে কি দেখতে পাচ্ছেন? ইউ ক্যান সি যে এখানে কিন্তু অনেকগুলো গাছ আছে। আপনি বলেন যে মেনি ট্রিজ আর বিহাইন্ড, মেনি ট্রিজ আর বিহাইন্ড। এখন এইভাবে যে বাক্যটা না বলে আমি যদি বলি যে দেয়ার আর মেনি ট্রিজ বিহাইন্ড মি, আমার পিছনে অনেকগুলো গাছ রয়েছে, দেয়ার আর মেনি ট্রিজ, এটা হচ্ছে গ্রামাটিক্যালি হচ্ছে কারেক্ট। বাট আপনি যদি এভাবে বলেন যে মেনি ট্রিজ দেয়ার বিহাইন্ড ইউ, মানে আপনি ভালো ইংরেজি বোঝেন না বা ভালো ইংরেজি পারেন না। অ্যান্ড লেমন ট্রিজ অ্যান্ড লিভস গ্রিন, ন্যাচারাল সিনারি, ভেরি নাইস অ্যান্ড very nice, I like, and yes, it is very good place, and lemon we know vitamin C, মানে আপনি হয়তো এইভাবে স্পিকিং করছেন বা বলছেন, বাট অ্যাকচুয়ালি গ্রামাটিক্যালি কোনো স্ট্যান্ডার্ড স্পিকিং হচ্ছে না। বাট ইফ ইউ ক্যান সে ইন দিস ওয়ে, হোয়াট উইল আই ডু রাইট নাও, এখন আমি যেভাবে বলছি এইভাবে যদি আপনি বলেন, সাচ অ্যাজ ইয়েস ইটস আ বিউটিফুল প্লেস, এটা একটা সুন্দর জায়গা। There are many trees here, এখানে অনেকগুলো গাছ আছে। These are called lemon trees, অথবা আপনি বলতে পারেন these are called কি বলবো, orange trees, কমলা লেবু গাছ। যেটা কমলা লেবু বা মালটাও এক ধরনের লেবু বলা হয়। যাই হোক, যেটা হোক সেটা কোনো সমস্যা না। ব্যাপারটা হচ্ছে যে বাক্যটা কীভাবে সঠিক হবে আমরা সেটা নিয়ে কথা বলছি। And the leaves are green, it's evergreen scenery, এটা একটা চিরসবুজ দৃশ্য। And the scenery is really nice to look at, দৃশ্যগুলো দেখতেও বেশ সুন্দর। I like it so much. And lemon, it's very important for us cause lemon contains vitamin C, ভাইটামিনও বলা যায়, ভিটামিনও বলা যায়, দুই রকম উচ্চারণ আছে। সো আপনি বলেন যে লেমন কন্টেন্স ভিটামিন সি, এর বাংলা কি যে লেবুতে যে ভিটামিন সি থাকে। এখন আপনি বলেন লেবুতে ভিটামিন থাকে, ভিটামিন সি স্টেজ ইন লেমন, ডিরেক্টলি বাংলা ইংলিশ করলে অনেক সময় স্ট্যান্ডার্ড হয় না, ব্যাপারটা শুনে হয়তো কেউ বুঝবে। বাট ইউ শুড সে লেমন কন্টেন্স ভিটামিন সি অ্যান্ড দ্যাটস ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি, ইটস গুড ফর হেলথ। অ্যাকচুয়ালি আপনি বলেন যে ইটস গুড ফর হেলথ, এটা স্বাস্থ্যের জন্য ভালো। সো উই শুড টেক লেমন, আমাদের লেমন খাওয়া উচিত। টেক মানে এখানে খাওয়া অর্থেও ধরা যাবে, সমস্যা নাই। উই শুড ইট লেমন, সেটাও বলা যেতে পারে। সো ইন দিস ওয়ে ইফ ইউ স্পিক দ্যাট উইল বি স্ট্যান্ডার্ড। যদি আপনি এইভাবে স্পিকিং করেন সেটা ভালো হবে। তবে আপনাকে যে খুব দ্রুতগতিতেই কথা বলতে হবে, সঠিকভাবে বলতে হবে, একটু ভুল হলে চলবে না, ব্যাপারটা কিন্তু তা নয়। তবে আপাতত আপনি যেরকম পারেন, গ্রামার সঠিক হোক ভুল হোক, আপনি আপনার মতো করে শেয়ার করার চেষ্টা করবেন, শুধুমাত্র মনের ভাব প্রকাশ করার জন্য। বাট ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইউর গ্রামাটিক্যাল মিস্টেক্স or some mistakes are tense related or any of the grammatical points. It may be cause you are beginner. আপনি যেহেতু বিগিনার, as you are trying to learn, আপনি শেখার চেষ্টা করছেন, এখানে কিছু ভুল হতে পারে। বাট there's nothing to worry about that, এটা নিয়ে কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নাই। তাহলে আপনাকে কন্টিনিউয়াসলি বলতে হবে, বলতে 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 একসময় দেখা যাবে আপনার মধ্যে কারেকশন চলে আসবে। আরেকটা জিনিস কি, প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করবেন। সাচ আজ আমি এখন এখানে এসেছি, আমি ভাবছি এখন থেকে বাইরে কোথাও যখন যেখানে যাব, যদি কোনো সুযোগ পাই আপনাদের জন্য কিছু কিছু টিউটোরিয়াল এরকম তৈরি করে আপনাদেরকে উপস্থাপন করবো, যাতে প্র্যাকটিক্যালি কিছু শিখতে পারেন। যা দেয়ালের মাঝে বসেও তো শেখাই, বাইরে এসেও কিছু শেখালাম, হয়তো আপনাদের ভালো লাগবে। সো চেষ্টা করবেন যে প্র্যাকটিক্যালিও যা কিছু আপনি দেখবেন, এই যে এখন এখানে আমি যেটা উদাহরণ দিচ্ছিলাম যে অনেক গাছপালা দেখছেন, বেশ চিরসবুজ, সবুজ গাছ, সবুজ পাতা, তারপরে দৃশ্যটা সুন্দর, এবং দেয়ার্স গোল্ডেন রেজ অফ দ্য সান, সূর্যের যে সোনালি আলো,
রৌদ্র উজ্জ্বল যে একটা পরিবেশ, এই যা কিছু এরকম দেখবেন, আপনি চেষ্টা করবেন সেটাকে ইংরেজিতে কীভাবে রূপান্তর করা যায়। শুধুমাত্র বই পড়বো, বইয়ের লেসনগুলো ফলো করব, সূত্র মুখস্থ করব, গতানুগতিক ধারাই চেষ্টা করব, প্র্যাকটিস করব, এরকম করলে কিন্তু হবে না। সো ইউ শুড বি সিরিয়াস অ্যান্ড ইউ শুড বি প্র্যাকটিক্যাল টু লার্ন স্মার্ট ইংলিশ। সো আশা করি এই ভিডিওটা দেখে মোটামুটি কিছু টিপস পেলেন যে আপনাকে বলতে হবে, ভুল হোক সঠিক হোক এটা নিয়ে চিন্তা করবেন না, বাট চিন্তা করবেন যে আপনি কিছু বলে আপনার মনের ভাবটা আসলে প্রকাশ করতে পারছেন কি না। সো গাইস, hope this video will be helpful for all of you. So if you like it, so please don't forget to press the like button. যদি ভিডিওটি মোটামুটি ভালো লেগে থাকে তাহলে আমাদের লাইক বাটন একটা প্রেস দিবেন এবং অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপনারা দেখবেন। আর যারা বাড়িতে বসে খুব সহজে ইংরেজি শিখতে চান তারা আমাদের যে স্পোকেন ইংলিশের বইটি রয়েছে, আমরা প্রতিনিয়ত ভিডিওতে বলে থাকি, আপনারা সেই স্পোকেন ইংলিশের বইটি সংগ্রহ করবেন। আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় পাঠিয়ে দেবো। প্রবাসী বন্ধুরা যাদের প্রয়োজন হবে বইটির, তারা আমাদেরকে নক করবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা বাংলা লিঙ্ক নাম্বার পাবেন, আপনি স্ক্রিনে ফলো করবেন, ইনশাল্লাহ আমরা সেটাও আপনাদের জন্য ব্যবস্থা করব। সো ইংরেজি শিখুন, ক্যারিয়ার করুন, আল্লাহ তাআলা আপনাদের সবার মনের আশা পূরণ করুক, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হবে নতুন করে টিউটোরিয়ালে। আনটিল দেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হ্যাভ এ লাভলি ডে।